আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন এবং সুন্দর আছেন। আমি আজকে কিছু কথা বলবো, এটা আমার কষ্টের কথা এবং খুবই খুবই একটা কষ্টের কথা। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন এবং আমার কথার সাথে মিল রেখে যদি আপনারা কাজ করেন, ইনশাল্লাহ বিদেশের বাড়িতে আপনার যে ওই যে অভিযোগ থাকে যে মাসে টাকা পয়সা দেয় না বা হয়রানি করে, এটা থাকবে না। আমরা ফার্স্টে বলি বিদেশে আসার পরে, হ্যাঁ, কখনোই আমরা কোনো বাঙালি প্রতিষ্ঠান বা বাঙালি কোনো শাখা বা বাঙালি কোনো জায়গায় আমরা কাজ করব না। করব খুব ভেবে চিন্তে করবো, কারণ 100% বিদেশে যারা বাঙালি আসে তারা কিন্তু আমাদের বাংলাদেশের থেকে এসে তারা প্রথমে কাজ করে, কাজ করার পর ব্যবসা প্রতিষ্ঠান বা যে কোনো একটা খোলার পরে যখন তারা বাংলাদেশ থেকে লোক নিয়োগ দেয়, এবার যখন তাদের কাছে অনেক লোক কাজ করে তখন তাদের যে ব্যবহার কতটা খারাপ হয়, যারা বাংলাদেশে বাঙালির আন্ডারে কাজ করে তারা জানে। কয় না যে কাকের পাখনায় ময়ূরীর পাখা গজাইছে, ঠিক সে কথাটা ঠিক সেম সেম। তারা কখনো ভাবে না যে একটা সময় কিন্তু আমরাও তাদের মতো ছিলাম, এই দেশে কাজ করতাম। আমি কিন্তু সবসময় আরবের সাথে কাজ করি না, কিছু কিছু সময় বাঙালির সাথেও কাজ করি। বাংলার সাথে কাজ করলে বিদেশে প্রথম প্রবলেমটা হলো তারা প্রথমে আপনি যখন আসবেন তখন আপনার সাথে অনেক মিষ্টি কথা বলবে, অনেক ধরনের আপনার অনেক ব্যবহার করবে, অনেক সুন্দর, অনেক আপনি যা চাইবেন তাই দিবে। কিন্তু যখন আপনি দেখা যাচ্ছে 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 3 সপ্তাহ হয়ে যাবে, আপনার কাজের বিল হয়ে যাবে, যখন টাকা পয়সা চাবেন তখন হলো মূল কাহিনী শুরু হয়ে যাবে। তখন তারা মুচড়ামুচড়ি করবে, এমনকি আপনাকে গালাগালিজও করবে এবং আপনাকে হয়রানিও করবে, যে আপনার পুলিশের অত্যাচার বা বিভিন্ন সমস্যাগুলো তারা দেখাবে। বা টাকা তারা মালিককে দ্বারা, আপনি ধরেন যে আমি ধরেন গার্মেন্টস সেক্টরে কাজ করি, আমি সেলাইয়ের কাজ করি। আমি সেলাই কিন্তু বাংলাদেশের থেকে যারা এখানে আসে তারা কিন্তু শুধু সেলাইয়ের জন্য মাল, এই ছোটো ছোটো কারখানা দেয়, তারা কিন্তু মাল কাটে না। অন্য বায়ার আছে, যেমন বাংলাদেশের ছোটো ছোটো কারখানা বায়ার থাকে না, ঠিক এমন বায়ার আছে, তারা অর্ডার দিয়ে মাল কাটায়। তখন তারা কি ওই অর্ডার মাল কাটায়, তারা মাল কাটার পরে টাকা বিল দিয়ে চলে যায়। কিন্তু আমরা সেলার পরে তারা তখন বলে কি যে বায়ার আমাদের টাকা দেয় নেই, কিন্তু টাকা বায়ার তাদের দিয়ে সেই টাকা তারা খরচা করে দেশে সব কিছু করছে, তারা কয় বায়ার আমাদের টাকা দেয় নেই। কারণ বায়ারের সাথে তো আমাদের ডিল হয় না, আমার ডিল হয় মালিকের সাথে, আমরা কাজ করি। যেমন 2-3 সপ্তাহ এমনকি একজনের 30-40 হাজার টাকা আটকে দেয়, তখন তারা টাকা পয়সা দেয় না, হয়রানি করে, অনেক ঝামেলা করে, এমনকি অনেকের সাথে গালাগালি মারধরও করে অনেক সুযোগ পেলে। তো আমি আপনাদের একটা সাজেশন দিচ্ছি যে আপনারা কখনোই বিদেশে কোনো বাঙালির আন্ডারে কাজ করবেন না। তারপর যদি কেউ কাজ করতে ইচ্ছুক হন, ভেবে চিনতে তারপর কাজ করবেন। কারণ বিদেশে কিন্তু বাঙালির শত্রু বাঙালি, অন্য কোনো লোক না। বাঙালির শত্রু বাঙালি, কারণটাকে বাঙালি মনে যে একটা হিংসা থাকে, যে সব বাঙালি নাই বলছে এর আগেও, সেই হিংসাটা বিদেশেও তার সেমভাবে থাকে। আজকে আপনি একটা বাঙালি বিপদে পড়ছেন, আমি অন্য কান্ট্রির লোকগুলো দেখছি, ইন্ডিয়া, পাকিস্তান বা বাংলাদেশ, অনেক বিভিন্ন দেশের লোক আছে, বাংলাদেশ ছাড়া তাদের লোক যে একটা অন্য কান্ট্রির লোক, তাদের ভাই বা একটা যে কোনো একটা বিপদে পড়ে, তারা সবাই তাদের উদ্ধার করে। আর বাঙালি যে একটা বিপদে পড়ে, সেই বিপদ থেকে তাদের কাছ থেকে কিভাবে আপনার ফায়দা উসুল করবে, কিভাবে তারা সুযোগ নেবে, কীভাবে 2 টাকা কামাবে, এই ধান্দায় থাকে প্রতিটি বাঙালি। প্রত্যেকটি বাঙালি থাকে। ভাই আপনারা এমন কেন, আপনারা বোঝেন না কেন যে সে একটা বাঙালি? আপনি যদি তাকে আশ্রয় না দেন, তার যদি আপনি সুযোগ সুবিধা না করে দেন, তাহলে কে করে দিবে বলেন? আপনি তো আমার মতো প্রথমেই ছিলেন না। তো যারা বাঙালি মাছ নেয় কাজ করবে, বাঙালি প্রতিষ্ঠানে, যে কোনো বিদেশে যে কোনো প্রতিষ্ঠানে খুব ভেবে চিন্তে কাজ করবেন। কারণ বাঙালি 100 থেকে 90% বিদেশে আসলে পারে পোল্ট্রি মাছ বাঙালি হয়, আপনার কাজ করাবে। আর বাংলাদেশে কিন্তু যেমন মাসে কাম করায়, বিদেশেও কিন্তু মাসে কাম করায়। একজন বাঙালি 10-12 লোকের নিয়ে কাজ করে, তাহলে কিন্তু প্রায় একজন 30,000 টাকা করে স্লিপারও 3-4 লাখ টাকা ভিলা দেয়। তখন এই একবারে এতগুলো মোটা অঙ্কের টাকা দিতেই তার মনের ভিতরে একটা কষ্ট লাগে যে আমি কেন পরে কষ্টের টাকা দিচ্ছি, কিন্তু এটা তো আমার কষ্টের টাকা না। তো ভিডিও যদি ভালো দেখতে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ধন্যবাদ।